জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে আমাদের ক্লাস তৃতীয় শ্রেণীর প্রশ্ন বিচিত্রা বইয়ের চতুর্থ স্কুল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুলের গণিত গুলো আমরা সমাধান করাবো। খুব সুন্দর করে প্রত্যেকে ক্লাসটা দেখবে, কারণ স্কুলের পরীক্ষাগুলোতে সম্পূর্ণ নম্বর ফুল মার্কস পাওয়ার জন্য কিন্তু প্রশ্ন বিচিত্রা বই খুব খুব গুরুত্বপূর্ণ। তো চলো আজকের চতুর্থ মডেল স্কুলে খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র স্কুলের গণিত গুলোতে কি কি রয়েছে দেখবো, আমরা এক এক করে শিখবো। চলো, প্রথম কি বলা রয়েছে দেখো, এককের ঘরের স্থানীয় মান কত? আমরা সর্বদাই জানি এককের ঘরের স্থানীয় মান সর্বদা কি হয়, এক হয়। ঠিক আছে, এককের ঘরে যাই থাকবে তার সঙ্গে এক গুণ করতে হবে। তাহলে 543 এই এককের ঘরের স্থানীয় মান বললে আমরা কি তিনের সঙ্গে এক গুণ করবো। দশকের ঘরের স্থানীয় মান বললে তার সঙ্গে আমরা 10 গুণ করে থাকি। তাহলে শতকের ঘরের স্থানীয় মান বললে সেই অঙ্কটির সঙ্গে 100 গুণ করে থাকি। তাই এককের ঘরের স্থানীয় মান সর্বদা আমরা কি বলবো, এক। এক কথার অর্থ কি, একের গুণিতক। একের গুণিতক বললে ভুল হবে, সেই অঙ্কটির সঙ্গে আমরা এক গুণ করব। তাহলে এককের ঘরের স্থানীয় মান আমরা কি লিখবো, এক লিখবো। চলো পরবর্তী আমরা চলে আসবো ক্ষয়ের দাগে চলে আসবো। কি বলেছে দেখো, এটা তো কার দেয়া রয়েছে, তাহলে প্রথমে 100 রয়েছে, 1 2 3 4, চারটা 10 মানে তোমার কত আছে, চারটা 10 মানে 40 আছে, আর এখানে 1 আর 1 2, তাহলে আমাদের কত হবে 142। কোনটাতে আছে, দ্বিতীয় অপশনে রয়েছে গয়ের দাগে। আমার গণিত বইতে একটি সবুজ পুঁতি বা বলের মান কত? খুব ভালো প্রশ্ন, প্রত্যেকেই মনে রাখবে। একটা সবুজ পুঁতি মানে কত, 100। চলো 98 থেকে 10 কম, তাহলে 98 থেকে আমরা 10 বাদ দিয়ে দেব। 98 থেকে আমরা 10 বাদ দেব, তাহলে বাদ দিলে আমাদের কত হবে, 88 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ক্ষয়ের দাগে 323 সংখ্যাটির শতকের ঘরের প্রকৃত মান। তাহলে এক্ষুনি বললাম, যেই ঘরের স্থানীয় মান বের করতে বলবে তার সঙ্গে 100 গুণ করতে হয় শতকের ঘরের বললে, কিন্তু এখানে আমাদের প্রকৃত মান বলেছে। আমরা জানি প্রকৃত মান কত হয়ে যাবে, সেই অঙ্কটাই হবে প্রকৃত মান, যে ঘরেই থাকুক না কেন। প্রকৃত মান বললে শুধু সেই অঙ্কটাকে লিখবো। এখানে 3 এর প্রকৃত মান 3, 2 এর প্রকৃত মান 2, 3 এর প্রকৃত মান 3। তাহলে প্রকৃত মান বললে শুধুমাত্র ওই অঙ্কটিকেই লিখবো, সে যেখানেই থাকুক না কেন। চলো কয়েক থাকবে, 4 বার 5 ঘর লাফানো, 4 বার এইভাবে 5 ঘর লাফানো, তাহলে কত লাফাবো, মোট গো 20 বার ঘর হয়েছে। 4 কে 5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো মোট কত ঘর লাফাবো, 20 ঘর। আগের ও পরের সংখ্যা লিখতে বলেছে, তাহলে 300 আগের সংখ্যা আমাদের হয়ে যাবে 389, পরের সংখ্যা আমাদের কত হবে, 391। তাহলে 1 বিয়োগ করলে আগের সংখ্যা, 1 যোগ করলে পরের সংখ্যা। পরবর্তীতে দেখো, ফাঁকা ঘরে সমান, বেটার দেন, লেস দেন, অর্থাৎ অপেক্ষাকৃত বড় অপেক্ষাকৃত ছোট চিহ্ন বসাতে বলেছে। তাহলে আমি দেখলাম এটা বড়, তাহলে যেটা বড় হাত তার দিকে থাকবে। এখানে দেখলাম দুজনই সমান, তাহলে সমান চিহ্ন বসাবো। এখানে দেখলাম 807 বড়, তাহলে 807 এর দিকে হাতটা রাখবো। তাহলে সমান হলে সমান চিহ্ন দেব, বাকি দুটোর মধ্যে যেটা বড় হাতটা তার দিকে থাকবে। হয়েছে। 4 দিকে যোগ করতে বলেছে, 9 9 5 14, 4 18 8, হাতে 1, 4 আর 2 6, 1 7, 378। এই দিকটাকে যদি বিয়োগ করি, 3 থেকে 7 বিয়োগ যাবে না, তাহলে এখান থেকে ধার নেব, তাহলে এখানে হবে 13। 13 থেকে 7 বাদ দিলে এখানে হলো 6। এখানে এখন কত আছে, এখানে এখন 1 আছে, 1। তাহলে 1 থেকে তো 7 বাদ যাবে না, এখান থেকে আবার ধার দিব, 1 ধার নিলে এখানে হলো 11। 11 থেকে 7 বাদ দিলে 14। এখানে এখন কত আছে, 5 আছে, 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে 346 আমাদের সঠিক বিয়োগফল হয়ে যাবে। যোগফল 378, বিয়োগফল 346। নেক্সট, স্তম্ভ মেলাতে বলেছে, বাম দিক 899 কোথায় আছে বলতো, এই যে দেখো 809.9, 809.9। ঠিক আছে, পরীক্ষাতে এগুলো কিভাবে লিখবে, প্রথমে কয়ের দাগ লিখবে 899, সোজা একদম এই হর্ষইটা লিখে 800, এইরকম তীর চিহ্ন দেওয়ার দরকার নেই। যদি প্রশ্নপত্র মানে একই প্রশ্নের মধ্যেই প্রশ্ন থাকে তখন তোমরা এইরকম করবে, কিন্তু তোমাদেরকে যদি আলাদা সাদা কাগজ দেয়, তোমরা হয়তো ক্লাস 3 ওই গাছ পেপার, অর্থাৎ যেখানেই প্রশ্ন সেখানেই উত্তর করতে হয় সম্ভবত, তো তাই তখন তীর চিহ্ন দেবে। কিন্তু তোমাদেরকে যদি আলাদা প্রশ্ন দেয় আর উত্তর লেখার জন্য যদি আলাদা সাদা কাগজ দেয়, তখন কিন্তু তোমরা এরকম ঘর তীর চিহ্ন না টেনে
যার উত্তর যেটা হবে সেটাকে সোজা সোজা লিখে দেবে। তাহলে এখানে 768 মানে এই যে দেখো 768 কে 8 10 8 68 বলছি 88 8 10 8 আর এটা কত হবে 707। এই যে হয়ে গেল তীর চিহ্ন সুন্দর করে। চলো পরে আসছি পরবর্তীতে। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে বলেছে 114 আর 123, এটাকে আলাদা দেখাচ্ছি। 124 24 না 14 ছিল, 114 আর 123, 114 আর 123। দেখো স্থানীয় মানে বিস্তার করে যখন যোগ করতে বলবে কিভাবে, দেখো স্থানীয় মানে এটাকে ভাঙবো 100 যোগ 10 যোগ 4, এটাকে লিখবো 100 যোগ 20 যোগ 3। তাহলে আমি কি করলাম, সংখ্যাগুলোকে স্থানীয় মানে ভাঙলাম। এবারে এর শতকের সঙ্গে এর শতক, এর দশকের সঙ্গে এর দশক, এর এককের সঙ্গে ওর একক যোগ করলাম। তাহলে এই 100 আর ওর 100, এর শতক যোগ হয়ে গেল। এর দশক আর ওর দশক, এর দশকে 10 আছে, ওর দশকে 20 আছে। এর এককে 4, ওর এককে 3। তাহলে এখানে হলো 200, এখানে হলো 30, এখানে হলো 7। তাহলে যোগ করলে আমাদের কত হবে, 237। এই রকম করে করাটাকে বলা হয় কি, স্থানীয় মানে বিস্তার করে যোগ করা। তাহলে প্রত্যেকটা অঙ্ককে স্থানীয় মানে ভেঙে ফেলবে, ভাঙার পরে শতকের ঘরগুলোকে আলাদা যোগ করবে, দশকের ঘরগুলোকে আলাদা যোগ করবে, এককের ঘরগুলোকে আলাদা যোগ করে আবার সবগুলোকে যোগ। চলো ক্ষয়ের দাগে গুণ করতে বলেছে, 61 কে 5 দিয়ে গুণ করতে বলেছে। 5 একে 5, 6 5 30, ব্যাস গল্প শেষ। ফাঁকা ঘর পূরণ করো। দেখো এগুলো তো করে দেওয়াই আছে, ফাঁকাটা কোথায় আছে, এখানে। তাহলে কতকে 4 দিয়ে ভাগ করলে 3 হয়, আমরা জানি 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়। 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে। কতকে 4 দিয়ে ভাগ করলে 3 হবে, 4 আর 3 গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাবো 12। 15 কে কত দিয়ে ভাগ করলে 3 হবে, 15 কে 5 দিয়ে ভাগ করলে 3 হবে। 15 কে 5 দিয়ে ভাগ করলে 3 হবে। বাস এগুলো তো করে দেওয়াই আছে। চলে আসছি শেষ, 7 দাগ 8 দাগ। আচ্ছা 7 8 এগুলো কত দাগ ছিল, 6, এগুলো কত ছিল 5। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো কথায় লিখতে বলেছে, তাহলে এটাকে আমরা কত লিখবো, 110। এটা কথায় আছে, সংখ্যায় লিখতে বলেছে 332। হয়ে গেল। কয়ের দাগে চলে আসো। সবুজরা 4 বন্ধু জল ছেঁচে 24টি মাছ ধরলো। কতগুলো মাছ ধরেছে, 24টা মাছ ধরেছে। কতজন বন্ধু, 4 জন বন্ধু। সমান ভাগে ভাগ করে প্রত্যেকে কত ভাগে, তাহলে মাছ ভাগ করে দেব। 24 কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24। তাহলে দিয়ে ভাষা লিখবো, অতএব প্রত্যেকে 6টি করে মাছ নিল। হয়েছে, প্রত্যেকে 6টি করে মাছ নিল। ক্ষয়ের দাগে চলে আসো। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে। ব্যান্ডেলে 128 জন নেমে গেল। তাহলে নেমে গেল মানে আমরা কি করব, বিয়োগ করব। এখন ট্রেনে কতজন যাত্রী আছে, তাহলে 522 জন ছিল, নেমে গেছে মানে আমরা কি করব, বিয়োগ করব। 12 থেকে 8 বাদ দিলে 4, এখানে তোমার রয়েছে 11, 11 থেকে 5 বাদ দিলে 6, এখানে তোমার রয়েছে 4, 4 থেকে 1 বাদ দিলে 3। আরেকবার দেখে নিই, 8 4 12, 2 হাতে 1, 6 5 11, 12 2 হাতে 1, 3 4 1 5। ব্যাস, অতএব শেষে ভাষা লিখবো, অতএব এখন ট্রেনে 364 জন যাত্রী রইল। এখন ট্রেনে 364 জন যাত্রী রইল। এই হচ্ছে আমাদের তাহলে তৃতীয় শ্রেণীর চতুর্থ স্কুলটা আমাদের কমপ্লিট করে ফেললাম। এই একই রকম ভাবে 5 6 7 8 যতগুলো স্কুল আছে প্রথম পর্যায়ক্রমিক হয়ে গেলে তারপরে আমরা দ্বিতীয় তৃতীয় সব স্কুল একইভাবে সুন্দর করে বিস্তারিত ভাবে আমরা সমাধান করব। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ক্লাসে।